বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী সম্মানিত ভাই ও বোন, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি অল্প একটু সময় নিচ্ছি, শোনা যাচ্ছে কিনা এটা একটু শেয়ার হওয়ার জন্য। প্রিয় ভাই বোন, আমরা এইমাত্র শিওর হয়ে এলাম যে আমাদের কথা শোনা যাচ্ছে। তো আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ারের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমাদের আজকের এই পর্ব মূলত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আপকামিং যে সার্কুলার আসতেছে সেইটা, এবং 2022 সাল ভিত্তিক আপনার কম্বাইন্ড ব্যাংক প্রিলি প্লাস রিটেন এই ব্যাচটার খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে আপনাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার সুস্পষ্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি অল্প একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। তো আমাদের এই ব্যাচটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং 2022 সাল ভিত্তিক যে এই পরীক্ষাগুলো সামনে শুরু হবে সেটার প্রিলি এবং রিটেন দুইটাকেই কাভার করে সাজানো। আশা করি এই কোর্সটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। তো আপনারা জানেন আমাদের এটা লাইভ ক্লাস বেসড প্রোগ্রাম না, আমাদের এটা আউটলাইন বেসড প্রোগ্রাম। তো আমরা এই কোর্সটাকে সাজিয়েছি টোটাল 20টা আউটলাইনে। টোটাল 20টা আউটলাইনে আমরা ফুল সিলেবাসটাকে সাজিয়েছি। সেখানে আমরা প্রত্যেক আউটলাইনের জন্য আমরা একটা করে এমসিকিউ টেস্ট নেব, অর্থাৎ আমরা এই কোর্সে প্রিলি এক্সাম নেব 20টি, এবং প্রতি 2টা আউটলাইনে আমরা একটা করে লিখিত এক্সাম নেব। অর্থাৎ এই কোর্সে আমরা টোটাল রিটেন পরীক্ষা নেব হচ্ছে 10টি, এবং প্রত্যেকটা পরীক্ষা হবে 200 নম্বরের, এবং আমরা প্রিলি পরীক্ষা নেব 20টি। আসেন, আউটলাইন কি আপনারা একটু দেখছেন হয়তো। তো আপনাদের গ্রুপে অলরেডি পোস্ট করা হয়েছে বা আপনারা আমাদের রুটিন দেখেছেন। আমরা পুরো সিলেবাসটাকে প্রিলি এবং রিটেন পাশাপাশি একসাথে সাজিয়েছি। যেমন এই অংশটা হচ্ছে প্রিলি, এইটা হচ্ছে লিখিত। আমরা প্রিলির পরে রিটেনের জন্য কিন্তু পর্যাপ্ত সময় পাওয়া যায় না, এই জন্য আমরা একই সাথে প্রিলি এবং রিটেন দুইটা একসাথে আমরা কাভার করব। তো এখানে যেমন দেখেন ম্যাথ থেকে আমরা একটা টপিক দিয়েছি সিম্পল ইন্টারেস্ট, ঠিক রিটেনেও আমরা এই টপিকটাই পড়ব। আবার ইংলিশে আছে হচ্ছে ইবিসি স্পেশাল ভোকাবুলারি শিট। আমরা এই কোর্সে 20টা আউটলাইনে আমরা 10টা ভোকাবুলারি শিট দেব, তার মধ্যে এইটা একটা। আর ব্যাংক ভোকাবুলারি শিট এইটা একটা থাকবে আমাদের। তারপর দেখেন বাংলা থেকে কিছু টপিক এখানে উল্লেখ করে দেয়া হয়েছে যে কি কি টপিক, এই কয়টা টপিকস পড়তে হবে প্রথম আউটলাইনের জন্য। প্রথম আউটলাইনের জন্য সময় পাওয়া যাবে 28 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে এই আউটলাইনটা পড়ে শেষ করতে হবে। তো বাংলার এই কয়টা টপিক পড়তে হবে। তারপরে কম্পিউটার অঙ্গ সংগঠন, এখান থেকে অল্প কয়েকটা টপিক দেওয়া হয়েছে। এই যে বাম সাইডে যেগুলা দেখতেছেন এইটার উপরে, এই আউটলাইনের এই অংশের উপরে আমাদের একটা টপিক বেসড লিটমাস টেস্ট হবে। অর্থাৎ আমরা 28 থেকে 30 তারিখে পর্যন্ত প্রিলির যে টপিকগুলো পড়লাম তার উপরে আমরা একটা এমসিকিউ টেস্ট দেব। এইভাবে ফুল প্রিলির 100 মার্কের সিলেবাসটাকে আমরা টোটাল 20টা ভাগে ভাগ করেছি। সেই 20টা পার্টের উপরে আমরা 20টা এমসিকিউ টেস্ট নেব। আর পাশাপাশি আমরা রিটেনটাও অল্প অল্প করে পড়তে হবে। রিটেনে কি রয়েছে দেখেন, নিউজ পেপার ভোকাবুলারি রয়েছে। আমরা এটা কি কোথায় কাজে লাগবে, আমাদের ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। ট্রান্সলেশন টেকনিক একটা ট্রান্সলেশন শিট দেওয়া হয়েছে। নিউজ পেপার এডিটোরিয়াল শিট থাকবে, এটা কি করবে, এটা আপনার রিডিং রাইটিং স্কিল বৃদ্ধি করবে। আর ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক থাকবে। তো আমরা একই সাথে প্রত্যেকদিন 2টা করে ফোকাস পড়বো, 2টা বা 3টা ফোকাসও হতে পারে, আমরা পড়বো। এগুলা রেডিমেড ফোকাস দেওয়া হয়েছে গ্রুপে। তো আমরা একই সাথে ব্যাংকের প্রিলি এবং রিটেন জিকে পড়বো।
আর লিখিত একটা করে প্রশ্ন সমাধান এবং আইডিয়া। তো যাই হোক, আমরা একটু এখানে আসি। তো এভাবেই আর কি আমরা ফুল কোর্সটাকে আমরা টোটাল 20টা এমসিকিউ পরীক্ষা নেব। তো এই কোর্স জুড়ে আমরা অনেকগুলা পিডিএফ দেব। তো এই পিডিএফ গুলা কোথায় বা কিভাবে পাবেন? সো আপনারা যারা ভর্তি হয়েছেন ব্যাচ 68, অনেকে ভর্তি হয়েছেন দেখলাম। তো সেইখানে দেখবেন যে আজকে কিন্তু একটা অলরেডি আউটলাইন 1 28 থেকে 30 সেপ্টেম্বর, 28 থেকে 30 সেপ্টেম্বরের জন্য কিন্তু অলরেডি একটা আউটলাইন গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে। টোটাল যে 20টা আউটলাইন থাকবে, সেই 20টা আউটলাইনের জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে এইভাবে ড্রাইভ লিংক করে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে মূল কোর্স ম্যাটেরিয়ালস, যেন আপনার খুঁজে পেতে প্রবলেম না হয় এই জন্য মূল কোর্স ম্যাটেরিয়ালস, এইখানে সব পিডিএফ গুলো এক ফোল্ডারে আপনি পেয়ে যাবেন। তো এখানে রয়েছে কিছু রেকমেন্ডেড ভিডিও সেকশন ফর ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। এখানে কিছু লিঙ্ক দেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে আপনি ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন। তো এটা আপনারা নিশ্চয়ই গ্রুপে দেখছেন, এটা অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। তো এখানে আউটলাইন ভিত্তিক কোর্স ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে এবং মূল কোর্স ম্যাটেরিয়ালস এর একটা লিঙ্ক গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। তো আপনি এইটাতে যদি ক্লিক করেন, এখানে দেখবেন আউটলাইন ভিত্তিক পিডিএফ আর সকল পরীক্ষার প্রশ্ন, অ্যানালাইসিস রিপোর্ট, বেস্ট খাতা এই ফোল্ডারের মধ্যে পাবেন, অর্থাৎ এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা পরীক্ষা হবে, অ্যানালাইসিস রিপোর্ট দেওয়া হবে এবং বেস্ট খাতা, সবগুলো আপনি এই ফোল্ডারের মধ্যে একসাথে পাবেন, যেন ভবিষ্যতে আপনার খুঁজে পেতে সমস্যা না হয়। তো এই যে আউটলাইন ভিত্তিক পিডিএফ, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম একটা উইন্ডো ওপেন হবে আপনার সামনে। তো সেখানে দেখবেন অল পিডিএফ অফ আউটলাইন 1, আপনাদের যেন খুঁজে পেতে প্রবলেম না হয় এই জন্য আলাদা আলাদা ভাবে পিডিএফ গুলা ফোল্ডার করে দেওয়া হয়েছে, যেন আপনাদের পড়তে সুবিধা হয়। যেমন এটা অল পিডিএফ অফ আউটলাইন 1 28 তারিখের জন্য, এটা কিন্তু গ্রুপে অলরেডি পিডিএফ দেওয়া হয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এই যে আউটলাইন ভিত্তিক পিডিএফ, এখানে এই পিডিএফ গুলো আপনাকে অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। পিডিএফ গুলো আপনার বোঝার সুবিধার্থে পিডিএফ গুলাকে দেখেন নাম্বারিং করা হয়েছে, পিডিএফ নং 1 2 3 4 5 6 7, এইভাবে সব পিডিএফ গুলো আপনাকে নাম্বারিং করে দেওয়া হয়েছে, যেন আপনার খুঁজে পেতে সমস্যা না হয় এবং কোনো প্রবলেম হলে যেন আপনি জানাতে পারেন। তো এই পিডিএফ গুলো আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, আপনার যা খুশি তাই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পিডিএফ গুলো কোন পিডিএফ, আপনারা যদি একটু রুটিনে যাই, তো আপনারা এখানে খেয়াল করেন, তো আপনারা রুটিন দেখেছেন, তো রুটিনে আমরা পিডিএফ গুলা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি। যেমন এটা আউটলাইন 1, আউটলাইন 1 এর সহায়ক কোর্স ম্যাটেরিয়ালস পিডিএফ 1 থেকে 12। তো এখানে দেখেন 1 থেকে 12টা পিডিএফ রয়েছে, 1 থেকে 12 পিডিএফ রয়েছে। ইনফরমেটিভ ফোকাস অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং টেকনিক, ফোকাস রিডিং রাইটিং টেকনিক সহ, একটা ফোকাস কিভাবে পড়বেন বা কিভাবে লিখবেন সে সম্পর্কে সহ শুরুতেই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা পিডিএফ এর মাধ্যমে। ইউজ অফ কোটেশন, টপিক বেসড কোটেশন শিট, ইনফরমেটিভ ফোকাস, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটা শিট দেওয়া হয়েছে। তারপর দুইটা রেডিমেড ফোকাস দেওয়া হয়েছে, নেসেসিটি অফ গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর, সবুজ অর্থনীতি ও বাংলাদেশ, এখন পরিবেশ সম্পর্কিত বিষয়গুলো আসতে পারে এই জন্য এই টাইপের ফোকাসগুলা দেওয়া হয়েছে। জিকের জন্য শিট দেওয়া হয়েছে। এখানে দেখেন কিছু পিডিএফ বক্স করে দেওয়া হয়েছে এবং সাইডে লেখা আছে সাপ্তাহিক। সাপ্তাহিক লেখার অর্থ হচ্ছে যে দুইটা আউটলাইনের জন্য, অর্থাৎ এই পিডিএফ গুলো আপনি 1 সপ্তাহ ধরে পড়বেন, ঠিক আছে? তো তারপরে দেখেন আউটলাইন 2 শুরু হবে, আউটলাইন 2 শুরু হবে 1 থেকে 3 অক্টোবর। তো আউটলাইন 2 এর জন্য দেখেন পিডিএফ গুলা 13 থেকে শুরু হচ্ছে, আউটলাইন 2 এর সহায়ক কোর্স ম্যাটেরিয়ালস বা পিডিএফ 13 থেকে 22। এখানে দেখেন 13 14 15 16 এভাবে 22 পর্যন্ত আপনাকে পিডিএফ দেওয়া হয়েছে। তারপরে যখন দুইটা আউটলাইন আমাদের শেষ হবে তখন আমাদের 4ই অক্টোবর আমাদের
পরীক্ষা হবে আউটলাইন 1 এবং 2 এর উপরে। সিলেবাস হচ্ছে আউটলাইন 1 এবং 2, অর্থাৎ প্রতি আউটলাইনের জন্য আমরা সময় পাচ্ছি হচ্ছে 3 দিন। এই 3 দিন পরে একটা করে এমসিকিউ এক্সাম হবে এবং প্রতি 2 আউটলাইন পর পর একটা করে 200 নম্বরের রিটেন এক্সাম হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের রিটেন পরীক্ষাটা কিভাবে হবে? সো এখানে একটু দেখি আমরা পরীক্ষা পদ্ধতি এবং খাতা সাবমিশন, এটা আমরা ডিটেলস ডেমো সহ গ্রুপে দেয়া হবে। ঠিক আছে, গ্রুপে এটা ডেমো সহ দেয়া হবে। তো পরীক্ষার দিন রুটিন অনুযায়ী পরীক্ষার দিন রাত 9:55 গ্রুপে আপনাদেরকে লিংক দেয়া হবে, এক্সাম লিংক দেয়া হবে। সেই লিংকে আপনারা ক্লিক করে আপনারা পরীক্ষা দিতে পারবেন, দিয়ে একদম রিয়েল টাইম খাতা সাবমিট করতে পারবেন। এটা প্রিলি পরীক্ষা আর কি, প্রিলি পরীক্ষা দিয়ে আপনি সাবমিট করতে পারবেন, তারপর রেজাল্ট পাবেন, ব্যাখ্যা সহ সমাধান পাবেন, এই আর কি। তো এটা খুবই সহজ, এটা আসলে কঠিন বিষয় না। আর রিটেন পরীক্ষা দেওয়ার পরে আপনাকে এই যে চুজ ফাইল এরকম একটা অপশন পাবেন। আমরা গ্রুপে ডেমো পরীক্ষা নেব, হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, খুবই সহজ বিষয় এগুলা, খুবই সহজ বিষয়। আমরা গ্রুপে একটা ডেমো এক্সাম নেব, সেই এক্সামের মাধ্যমে আপনারা সবকিছু বুঝতে পারবেন, আশা করি সমস্যা হবে না। তো এখানে চুজ ফাইলে আপনারা পিডিএফটা মানে অ্যাটাচ করে সাবমিট করে দিবেন আর কি। এটা খুবই সহজ বিষয়। সাবমিট করে দিলে এই যে টাইম দেখাবে এখানে আপনার কতটুকু টাইম আছে সেটা দেখতে পাবেন আপনি। সেই সময়সীমার মধ্যে পরীক্ষা দিয়ে আপনি খাতা সাবমিট করতে পারবেন, খুবই সহজ বিষয়। তো এই বিষয়ে আমরা বিস্তারিত গ্রুপের ডেমো পরীক্ষা নেব। পরীক্ষা শেষে অনধিক 6 ঘন্টার মধ্যে আপনাকে কনফার্মেশন মেসেজ দেওয়া হবে যে আপনার খাতা আমাদের কাছে আসছে। সো এটা নিয়ে টেনশনে কিছু নাই, আপনার খাতা আপনি 24 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে আপনি পরীক্ষা দিতে পারবেন। 24 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে পারবেন। আপনি পরীক্ষা দেওয়ার 6 ঘন্টার মধ্যে আপনাকে, সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে জানানো হবে যে আপনার খাতা আমাদের কাছে আসছে। তারপরে আমাদের এক্সামিনার খাতা দেখে আপনার খাতা ব্যাক দিবে। প্রত্যেককে তার খাতা দেখে আমাদের এক্সামিনাররা ব্যাক দিবেন এবং পূর্ণাঙ্গ মেরিট লিস্ট এবং রেজাল্ট পাবলিশ করা হবে। এবং এই রেজাল্টে যারা টপ 5 এ থাকবে, 1 থেকে 5 এর মধ্যে থাকবে, তাদের খাতা আবার সেকেন্ড এক্সামিনার দেখবেন। ঠিক আছে, যারা টপ 5 এর মধ্যে থাকবে তাদের খাতা আবার সেকেন্ড এক্সামিনার দেখবেন। আর টপারদের খাতা আমরা পাবলিকলি শো করব। এখান থেকে অনেক কিছু শেখার থাকে যে আসলে তারা কিভাবে লিখতেছে আর আপনারা কিভাবে লিখতেছেন। সো টপারদের খাতা এবং প্রত্যেকটা পরীক্ষার সমাধান আমরা আপলোড দিব। এগুলো আপনাদের প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আশা করি। তো এই কোর্সে থাকবে কি, এই কোর্সে আমাদের স্পেশাল পিডিএফ থাকবে। স্পেশাল পিডিএফ থাকবে কতগুলা, প্রায় সম্ভবত 170 প্লাস পিডিএফ থাকবে। হ্যাঁ, 170 প্লাস পিডিএফ থাকবে। রেফারেন্স পিডিএফ কিছু থাকবে, রেকমেন্ডেড ভিডিও সাপোর্ট থাকবে। সবকিছু মিলে আমাদের এই ব্যাচটা ডিজাইন করা হয়েছে। আপনারা আমাদের ব্যাচটা দেখছেন হয়তো। খেয়াল করেন, আমাদের এই ব্যাচটা হচ্ছে ব্যাংক প্রিলি প্লাস রিটেন দুইটাই কভার করবে। এখন কথা হচ্ছে যে বিশাল সিলেবাস, এটা কভার করা সম্ভব কিনা। মূল সমস্যা হচ্ছে এটা, বিশাল সিলেবাস, এটা কভার করা সম্ভব কিনা। এখানে একটা বিষয় দেখেন যে আপনার কোর্স গোছানো মানে কিন্তু হচ্ছে 50% পড়াশোনা শেষ। এই কোর্স গোছানোতে কিন্তু আপনার 50% টাইম লাগে। তো এই সময়টাতে আমাদের এখানে কি হবে, ফুল কোর্সটা আপনাকে গুছিয়ে দেয়া হবে। কোর্সটা একদম গুছিয়ে দেয়া হবে। যেমন এখানে কি কি পড়তে হবে সবগুলা তো লিস্ট করেই দেয়া আছে এবং এর সহায়ক পিডিএফ গুলা, সবগুলা পিডিএফ একদম রেডিমেড পিডিএফ আপনাকে দেয়া হচ্ছে। ঠিক আছে, রেডিমেড গোছানো পিডিএফ আপনাকে যখন দেয়া হচ্ছে তখন কিন্তু আপনার পড়তে বেশি সময় লাগবে না। ঠিক আছে, এই জন্য আমরা পুরা সিলেবাসটাকে এখানে নিখুঁত প্রস্তুতি আমরা এনশিওর করব। টোটাল সিলেবাসটাকে 20টা যে ভাগে ভাগ করছি আমরা আউটলাইনে, 20টা ভাগকে আবার 20 গুণ 5 সমান 100 মতো ভাগে ভাগ আছে। সো নিখুঁত প্রস্তুতি এনশিওর করবে। এখানে পিডিএফ সাপোর্ট থাকবে এবং পরীক্ষা প্রোগ্রাম তো থাকছে এখানে। সো আপনারা জানেন যে পদ সংখ্যা কিন্তু হাজার হাজার। সো আমাদের টার্গেট কিন্তু এবার 100%, অর্থাৎ এই কোর্সটা আপনি ঠিকঠাক মতো মানে শেষ করলে আমরা আশা করতেছি আপনি 100% একটা
সিট আপনি এই 22 ভিত্তিক পরীক্ষাতে আপনি পাবেন ইনশাল্লাহ। আপনারা কোর্স কন্টেন্ট নিঃসন্দেহে দেখছেন, আমরা আউটলাইন 20টা আউটলাইনের মাধ্যমে আমরা এই কোর্সটা শেষ করব। আমরা টপিক বেসড, আমরা এই প্রিলি পরীক্ষাগুলো নেব টপিক বেসড, এমসিকিউ এক্সাম হবে, এগুলো হবে 20টি, প্রতিটি আউটলাইনে একটি করে এক্সাম নেব। আর লিখিত এক্সাম প্রত্যেকটা 200 নম্বরের 10টি, অর্থাৎ প্রতি 2টি আউটলাইনে আমরা একটা করে রিটেন এক্সাম নেব। এমসিকিউ এক্সামগুলোর ব্যাখ্যা সহ সমাধান থাকবে, রিটেন এক্সামগুলোর অ্যানালাইসিস রিপোর্ট বা উপস্থাপন কৌশলও থাকবে, এগুলো সব গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। সো এই একটা কোর্সের মধ্যে আপনি পাচ্ছেন এক্সাম, খাতা মূল্যায়নের জন্য আলাদা কোনো ফি নাই, খাতা ব্যাগ পাচ্ছেন, রেজাল্ট, টপারদের খাতা, সবকিছু আপনি পাচ্ছেন, গাইডলাইন এবং সাজেশনও পাচ্ছেন। সো এই কোর্সটা কি করবে, একটা মাত্র কোর্স আপনার প্রিলি 100% কাভার করবে, ঠিক আছে? লিখিত 100% কাভার করবে, পিডিএফ সাপোর্ট থাকবে 170+। অর্থাৎ আপনারা যে আমাদেরকে টাকা দিচ্ছেন, এই টাকার একটা পয়সা আপনার নষ্ট হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো লিখিত অংশে ফুল পিডিএফ সাপোর্ট থাকবে, অনেকের লিখিত বই থাকে না, সো লিখিত অংশে আমাদের ফুল পিডিএফ সাপোর্ট থাকবে, কোনো রিটেন বই না কিনলেও সমস্যা নেই। কিন্তু আপনাদের প্রিলি পাশাপাশি রিটেন প্রস্তুতিটা নিতে হবে। কেন? কারণ হচ্ছে লিখিত প্রস্তুতি ছাড়া শুধু প্রিলি পড়ে কিন্তু চাকরি হবে না, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রিলির পর লিখিত প্রস্তুতি নেওয়ার কিন্তু সময় পাবেন না। সো এই কোর্সটা নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট সবার জন্য কিন্তু প্রযোজ্য। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা লিখে দিছি, আপনার যদি প্রিলিতে উইকনেস যদি থাকে, আপনি প্রিলি পাস করতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে প্রিলি অংশে ফোকাস করতে হবে। আমাদের কিন্তু তাহলে কি 3 দিন পর পর কিন্তু প্রিলি পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, 3 দিন পর পর কিন্তু আমাদের প্রিলি পরীক্ষা। তাহলে কিন্তু আপনাকে প্রিলিতে 100/100 ফোকাস করতে হবে, আর রিটেনে জাস্ট আইডিয়া নেবেন এবং কোর্স ম্যাটেরিয়ালস গুলো গুছিয়ে রাখবেন। জাস্ট আইডিয়া নিলেই হবে, এবং কোর্স ম্যাটেরিয়ালস গুছিয়ে নেওয়া মানে হচ্ছে আপনার 50% প্রস্তুতি শেষ। আচ্ছা, আবার রিটেনে যদি আপনার উইকনেস থাকে, তাহলে আপনাকে রিটেন অংশে একটু অধিক গুরুত্ব দিতে হবে, প্রিলির পড়াটাও পাশাপাশি চোখ বোলাতে হবে, এবং প্রত্যেকটা প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে যে সিলেবাস শেষ করা সম্ভব কিনা। খেয়াল করেন, ইজিলি সম্ভব। কেন সম্ভব? আমরা এই কোর্সটা বেশ কিছুদিন ধরে চালাচ্ছি। সো এর আগে আমাদের বেশ কিছু প্রিলি প্লাস রিটেন ব্যাচ শেষ হয়েছে। তো সবকিছু কিন্তু আপনার রেডিমেড গুছিয়ে দেয়া থাকবে। সবকিছু যখন আপনার গুছিয়ে দেয়া থাকবে, তখন কিন্তু আপনার পড়তে খুব বেশি টাইম লাগবে না, ঠিক আছে? সিলেবাস বড় নয় যদি সবকিছু আপনার গোছানো থাকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে আমরা টোটাল 20টা আউটলাইনের মাধ্যমে আমরা এই কোর্সটা শেষ করব। আশা করি আপনারা আমাদের রুটিন দেখেছেন। আচ্ছা, খেয়াল করেন, আউটলাইন 20, এভাবে আমরা 1-2 করতে করতে আমরা আউটলাইন 20-এ যাব। আউটলাইন 20টা শেষ হবে 5 থেকে 7 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে? সো আউটলাইন 20-এ কি পড়বেন সেগুলাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং এর পিডিএফ গুলো আউটলাইন 20-এর সহায়ক পিডিএফ 166 থেকে 172 পর্যন্ত, অর্থাৎ আমরা এর চেয়েও বেশি পিডিএফ দেবো আর কি। সো এখানে কি থাকবে, টপিক বেসড ইউজেবল ডাটা থাকবে, অর্থাৎ আপনারা যে ডাটা নিয়ে যে টেনশন করেন, যদিও খুব বেশি ডাটা লেখা যায় না, তবে যতটুকু প্রয়োজন ততটুকু আপডেট ডাটা আমরা একদম লেটেস্ট ডাটা, ইউজেবল ডাটা পিডিএফ আমরা দিয়ে দিব, ঠিক আছে? খেয়াল করেন, ডাটা পিডিএফটা কিন্তু আমরা সবার লাস্টে দিচ্ছি, কারণ কি ডাটাটা সবার লাস্টের দিকে পড়তে হবে। আর আমরা কিন্তু কোটেশন কিন্তু আগেই দিয়ে দিচ্ছি, শুরুতেই দিয়ে দিচ্ছি। সো এক্সাম হল স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। সাম্প্রতিক আলোচিত ফোকাসগুলো আমরা লাস্টের দিকে দিয়ে দিব, ঠিক আছে? এখানে কিছু উল্লেখ করা আছে। সো আমরা অনেক বিষয়গুলো এখানে পড়ব। সো এভাবে আমরা 8 ডিসেম্বরের মধ্যে আমরা এই কোর্সটা মোটামুটি আমরা শেষ করব। এই কোর্সে কি কি থাকবে সবগুলো এখানে উল্লেখ আছে, আশা করি আপনারা এগুলা দেখলে বুঝবেন। এগুলা কি কি ফোকাস থাকবে, যেমন 3 স্টার ফোকাস, এই যে ফোকাসগুলোর আমরা লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের যেন সুবিধা হয়, আপনারা আগে থেকেই যেন প্রি প্ল্যান করে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে? প্রি প্ল্যান করে পড়াশোনা করতে পারেন। অনেকেই ভর্তি নেওয়ার পরে দেখা যাচ্ছে পিডিএফ দেয় না, বা রাগঢাক করে, বা গুরুত্বপূর্ণগুলা দেয় না। সো এখানে এ ধরনের কোনো কাহিনী নাই।
আপনারা আগে থেকে সবকিছু দেখতে পাচ্ছেন কি কি দেয়া হবে এবং প্রত্যেকটা আপনারা সেভাবে এখান থেকে বুঝে পাবেন ইনশাল্লাহ। সো এখানে কি কি দেয়া হবে তার সবগুলা তালিকা দেয়া হয়েছে, এই পিডিএফ গুলা আপনারা পাবেন। কি কি পাবেন কিছু ডেমো এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে, আমরা গ্রুপে আসলে ডেমো নেব। আমরা গ্রুপে অলরেডি আউটলাইন পোস্ট করা হয়েছে, আউটলাইন পোস্ট ডান, ঠিক আছে? অনেকে ভর্তি হয়েছেন গ্রুপে, কিন্তু আউটলাইন পোস্ট করা হয়েছে। আশা করি আউটলাইন আপনারা দেখলেই বুঝবেন। গ্রুপে কিন্তু কোর্স ম্যাটেরিয়ালস পোস্ট করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু পোস্ট ডান, অর্থাৎ যা দেখানো হলো এগুলা কিন্তু গ্রুপে অলরেডি দেয়া হয়েছে। সো এগুলাতে আপনারা একটু করে ক্লিক করে দেখলে আপনারা বুঝবেন। তারপরেও যদি না বুঝেন আপনারা প্রশ্ন করবেন, আপনাদের জন্য ফ্লোর ওপেন। আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর পরীক্ষা পদ্ধতি সহ সবকিছু ডেমো সহ গ্রুপে পাবেন। সো টেনশনের কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, আপনারা সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের সাথে আপনাদের এ যাত্রা সুখকর হবে। আপনারা যে টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, এই টাকা দিয়ে ভর্তি হচ্ছেন প্রিলি প্লাস রিটেন। সো আপনাদের একটা টাকা না, একটা পয়সা ইনশাল্লাহ নষ্ট হবে না, ঠিক আছে? একটা পয়সা আপনাদের নষ্ট হবে না, এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। সো আশা করি আমাদের সাথে এই যাত্রা আপনাদের সুখকর হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।